আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ বিষয় নিয়ে হাজির হলাম। অবশেষে কিন্তু এবার এই মিস্টার নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ এই উপদেষ্টা মিস্টার ফখরুল ইসলামের বক্তব্য নিয়ে সমালোচনা করেছেন। এমন যে বার্তা এবার দিল, বোমা ফাটানো একটি বক্তব্য। বিএনপির মহাসচিবের এই নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ গঠনের ইঙ্গিত বহন করে, এমন মন্তব্য করে বসেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। এই নাহিদ ইসলাম তিনি তার ফেসবুক পোস্টে এমন একটি বার্তা দেন, রীতিমতো কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে তোলবার, এবং সেই সাথে ১/১১ বিষয়টা কীভাবে ইঙ্গিত বহন করে তার কি ব্যাখ্যা দিয়েছেন তা জানতে পারবেন। অন্যদিকে কিন্তু আসিফ মাহমুদও তিনিও কিন্তু থেমে যাননি, তিনিও দিয়েছেন ভয়াবহ বার্তা। তাদের এই কি বার্তা এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি তথ্য দিয়েছে বিবিসি বাংলাকে, এবং তিনি যে একটি সংবাদ সম্মেলনে কি তথ্য দিলেন, নিরপেক্ষ সরকারের যে নিরপেক্ষতা সে সকল বিষয় নিয়ে আরও কি তথ্য দিয়েছেন তা জানতে পারবেন। চলুন আমরা দেখে নিই বিস্তারিত প্রতিবেদনে মূল বিষয়গুলো কি উঠে আসছে। মূলত বেশ কিছু বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা পালন করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতিমধ্যে আপনাদের আগেই জানিয়ে দেই, পিনাকি ভট্টাচার্য সহ আরও যারা আছে বিভিন্ন মাধ্যমে এবং ইসলামিক স্কলারের মাধ্যমেও আমরা কিছু আভাস পেয়েছি, যেখানে বিএনপি প্রতিনিয়ত তাদের চাঁদাবাজির পরিমাণ বেড়েই চলছে। টেন্ডারবাজি থেকে শুরু করে জমি দখল থেকে শুরু করে এমন কোনো কাজ নাই যে তারা করছে না। এমন এমন অভিযোগ যখন দিনের পর দিন মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে, তখন কিন্তু পিনাকি ভট্টাচার্য এটি নিয়ে একটি ভিডিও আপলোড করেছেন, যেখানে বিএনপির যে ভুলগুলো সেগুলো তিনি হাতে নাতে ধরিয়ে দিয়েছেন। দিন যত যাচ্ছে বিএনপির ভর তত কমছে, এবং আগামী যদি ১ বছর পর নির্বাচন হয় বিএনপির আর অস্তিত্বই তেমন পাওয়া যাবে না। অনেকে কিন্তু এমনও বলছে, চায়ের কাপেও কিন্তু এমন ঝড় উঠছে। সবচেয়ে অবাক বিষয় আরও যে বিষয়টা এবার উঠে আসলো, এবার অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা পালন করতে পারছে না বলে যে মন্তব্যটা করেছেন, সে বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা বজায় রাখার অনুরোধ জানান এই মির্জা ফখরুল। এছাড়া বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, যদি সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলে তারা নির্বাচন পরিচালনা করা পর্যন্ত থাকবে, তা না হলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে না বলে মন্তব্য করেছেন তিনি। তবে বিএনপির মহাসচিব এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ গঠনের ইঙ্গিত বহন করে তথ্য দেন নাহিদ ইসলাম। একটি বোমা ফাটানো বক্তব্য দেন তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ দিকে ছাত্রদের পক্ষ থেকে ফ্যাসিবাদী বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকারের দাবি জানানো হয়েছিল। জাতীয় সরকার হলো ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন করতে পারবে না। একই সঙ্গে অন্তর্বর্তী সরকার নিজেদের প্রতিনিধি রেখে ছাত্ররা নির্বাচন অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টাও মেনে নেবে না। নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে বলেছেন, বিএনপির মহাসচিব নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা 1/11 সরকার গঠন করার ইঙ্গিত বহন করে। এমন একটি পোস্টের পর ব্যাপক নড়চড়ে বসেছে কিন্তু নেটিজেনরাও। ১/১১ এর বন্দোবস্ত থেকে আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্য সামনে আরেকটা ১/১১ সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজন পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়া আলামত রয়েছে। ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা ৫ আগস্ট থেকে শুরু হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ৫ আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে, পুলিশ গুলি অব্যাহত রয়েছে, তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টের জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন। অনেকে ছাত্রদের কথাও বলেছে সেখানে। আমরা ৩ আগস্ট থেকে বলে আসছি, আমরা কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নেব না। আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি। শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্গেনিংয়ের মাধ্যমে ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়। এখানে যে তারা দূরদর্শিতার পরিচয় দিয়েছে তা কিন্তু এখান থেকেই বোঝা যায়। নাহিদ ইসলাম এমনটি কিন্তু বলেন। তিনি আরও তথ্য দিয়ে বলেন, আমরা আন্দোলনকারীরা চেয়েছিলাম ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না বলে মন্তব্য করেন
এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। ফেসবুক পোস্টে নাহিদ আরও বলেন, জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারের রাজি হয় নাই, কিন্তু অভ্যুত্থানের পরে দেশের জাতীয় সরকারের প্রয়োজন সবচেয়ে বেশি ছিল। অথচ বিএনপি জাতীয় সরকারের কথা বলতেছে সামনের নির্বাচনের পরে। ছাত্ররা এই সরকারের এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর, যেটা ১/১১ এর সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে। বিএনপি কয়েকদিন আগে -2 এর আলোচনা করলেও এখন ক্ষমতা যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে। এ ধরনের পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা এটা কোনোভাবে মেনে নেবে না, এমনটা তথ্য দেন তিনি। এবং নাহিদ আরও বলেন, আমি মনে করি এটা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র। আর এই সরকার জাতীয় সরকার না হলেও সরকারের আন্দোলনের সব পক্ষই অংশীদারিত্ব রয়েছে এবং সব পক্ষই নানান সুবিধা ভোগ করছে। সরকার গঠনের আগে ৬ আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের আইজির নিয়োগ হয়েছিল, যারা মূলত বিএনপির লোক। এরকমভাবে সরকারের ওপর থেকে নিচ পর্যন্ত নানা স্তরের বিএনপির প্রতি লোকজনও রয়েছে। নির্বাচনে নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতায়ও মাথায় রাখতে হবে। রাষ্ট্রপতি পরিবর্তন, সংস্কার, নতুন সংবিধান, জুলাই ঘোষণা সব ইস্যুতে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে জানিয়েছে তথ্য উপদেষ্টা। তিনি আরও বলেন, অথচ এগুলো কোনোটাই ছাত্রদলীয় কোনো দাবি ছিল না, কিন্তু দেশের স্থিতিশীলতা, বৃহত্তর স্বার্থ এবং জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে। কিন্তু এর মানে এই না যে গণতন্ত্র বিরোধী ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোনো পরিকল্পনা হলে সেটা আমরা বিন্দু পরিমাণ ছাড়তে দেব। ফেসবুক পোস্টে তিনি আরও ব্যাপক বিষয় তুলে ধরেন। তবে সবচেয়ে অবাক বিষয়, তিনি তার পোস্টে আরও লেখেন, আওয়ামী লীগের বিষয়ে ভারতের প্রধান দলগুলোর মধ্যে ঐক্য সম্ভব হয়েছে, অথচ বাংলাদেশে আওয়ামী লীগের বিষয়ে এখনও আমরা ঐক্য করতে পারি নাই, এত হত্যা ও অপরাধের পরেও। হাই, এই জাতীয় ঐক্য লইয়া আমরা কি রাষ্ট্র বানাবো? বাংলাদেশকে দুর্বল করা সহজ, কারণ বাংলাদেশকে সহজেই বিভাজিত করা যায়। এ দেশের বড় বড় লোকেরা অল্প মূল্যে বিক্রি হওয়ার জন্য প্রস্তুত থাকে। আমি মনে করি না সমগ্র বিএনপি এই অবস্থান গ্রহণ করে, বরং বিএনপির কর্মী সমর্থকদের বড় অংশই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চায়। বিএনপির দেশপ্রেমিক ও ত্যাগী নেতৃত্বকে আহ্বান করব, ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে না গিয়ে ছাত্র জনতার বৃহত্তম ঐক্যর সঙ্গে থাকুন, এমন বার্তা দেয় কিন্তু এই নাহিদ ইসলাম। তো তিনি উপদেষ্টা পরিষদ থেকে এমন একটি ভয়াবহ বার্তা দেন। সবচেয়ে অবাক বিষয়, এই সরকার পতন করতে না করতেই মিস্টার হাসনাত আবদুল্লাহ কিন্তু বিষয়টি নিয়ে ব্যাপক হুঁশিয়ারি বার্তা দিয়েছে। মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিক্রিয়াও জানিয়েছেন তিনি। এই হাসনাত আবদুল্লাহ বলেন, যারা আগে আন্দোলনের ডাক দিয়ে মাঠ থেকে সরে যেত, তারাই এখন আতাতের রাজনীতি ও ভারত নির্ভর কূটনীতির মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন চায়। এমন একটি তথ্য দিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনা এসেছে কিন্তু এই হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, বিএনপির একজন সিনিয়র নেতা আওয়ামী লীগের সাথে দলটির কোনো দ্বন্দ্ব না থাকার কথা অকপটে বললেন, অথচ তিনি ভুলে গেলেন আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিজম কায়েম করেছে, গুম খুন ও গণহত্যা করে দেশকে অরাজকতার শীর্ষ চূড়ায় নিয়ে গেছে। এসব অন্যায়, অনাচার ও জুলুম নিপীড়নের দায় এড়িয়ে তিনি আওয়ামী লীগকে রাজনৈতিক ব্ল্যাঙ্ক চেক দিতে বিন্দু মাত্রাও দ্বিধা করলেন না এই ফখরুল। এ হাসনাত বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে বিএনপি কিছু যায় আসে না, অথচ উনি ভুলে গেলেন এই আওয়ামী লীগই বিগত 3 নির্বাচনে সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করেছে। এই আওয়ামী লীগের কারণে বিএনপি বিগত সময়ে নির্বাচনগুলো বর্জন করতে বাধ্য হয়েছে, অথচ তাদের আজকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে তারা নির্বাচন করলে কিছু আসে যায় না। তাহলে এর মানে অবশ্যই ভিতরে কি আছে হয়তো আপনারা বুঝতে পারছেন।